শুক্রবার জুমার নামাজের পর বেলা ৩টার দিকে গাড়ি বহন নিয়ে গুলশানের ১৯৬ নম্বর বাড়ির সামনে থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগের দিন যে বুলেট প্রুফ বাসে বসে তিনি বিমানবন্দর থেকে এসেছিলেন, সেই বাসে করেই তিনি শেরেবাংলানগর যান। শেরেবাংলানগর ও আশেপাশের এলাকায় সকাল থেকেই জড়ো হতে থাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কারো হাতে দলীয় পতাকা, কারো হাতে ব্যানার পেস্টুন। নিরাপত্তার জন্য তাই সমাধিস্থল ও আশপাশের সড়কে মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশ পথগুলোতে বসানো হয় তল্লাশির চৌকি। বাস ঘিরে নেতাকর্মীদের প্রচণ্ড চাপের কারণে ৮ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে ২.৫ ঘণ্টা। জিয়া উদ্যানে পৌঁছে লাল সবুজের পতাকা রঙের সাজানো বাসের সামনে বসে হাত নেড়ে তারেক রহমান শুভেচ্ছা জানান নেতাকর্মীদের। ৪:৩০টার দিকে বাস থেকে নেমে তিনি হেঁটে সমাধিস্থলে যান। এ সময় তার সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা। ১.৫ যুগ নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পরদিন তারেক রহমান তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাতে অংশ নেন। এ সময় তার চোখ মুছতে দেখা যায়। পরে সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।